আমার কমেন্ট কি পড়বেন প্লিজ? এই তো পড়ে নিলাম ভাই। কি অবস্থা? তোমরা কমেন্টে জানাও, এমনি লিখবা ভাই আমি আরএসকে কে সাপোর্ট করতেছি খুলনা থিকা, খুলনার উমুক জায়গা থিকা, বা মনে করো বরিশালের উমুক জায়গা থিকা, এমনি এমনি কমেন্ট করো। ওহো we are back again আমরা চলে এসেছি গোল টু খুবই দুর্দান্ত আমরা রুমন প্রেশার বাইরে ভাই ভাই এটা কি ফ্লুক্সও মেবি না ফ্লুক্স যাই হোক এফএক্স ওদের কোনো মানে টেনশনই নাই চিল মোডে বয়ে রইছে এক একজনে দেও না আসলে ওই দেখো আরেক টিম ঘুমায় শুরু থেকে কেন যেন দেখা যাচ্ছে মোশি তিনি যথেষ্ট দেখছো ভাই ওগো কি কনফিডেন্স ভাই আবার এটা হলো বুরুরাম মেবি বুরুরাম স্কোয়াড কি কনফিডেন্স জানি না ম্যাচে কি আসলে সবাইকে তিনি ঘুম পাড়িয়ে দেন কিনা সেটা নিয়ে বুরিরাম না বুরুরাম এই রে বুরুরাম না বুরিরাম জানি এই তো ঘুমাইতেছে ভাই টেনশন ওরে ভাই ভালো খেলে সেই খেলে ওয়াসানা হলো মানে স্পোর্টস প্লেয়ারের মধ্যে বেস্ট রাসা লাগছে লাস্টে যেটা কেটা জিতলো লাস্ট বার কে জিতলো জানি ইভোস জিতলো শালার ওরাও যে খেলা ইভোস ওরা যেমন ফ্যালকন একটা টিম ভাই এডি শেষ জন্য যদি মইরাও জায়গা তিনটা একটা বাচ্চা থাকলে ওদের রিভাইভ দিয়ে ম্যাচ বুইয়া লয় আবার কেমনে এই একটা অবস্থা ইওয়ান স্পোর্টস ভুইয়া ভাই কেসে ভাই চলো আরএসকে আছে উপরে টেবিলটা বেশি উছাল করে লাইছে আচ্ছা এই যে এরা এত ক্লোজে বসাইছে এরা চিল্লাচিল্লি করলে একদম বিরক্ত হয় না না ওই যে আপনি কানের ভিতরে ইয়া লাগাইন না ভাই অনেক কিছু লাগানো হেডফোন হেডফোনের ভিতরেও ইয়া লাগাইন না থাকে যাতে সাউন্ড বাইরের নয়েজ কম পায় নামটি এসেছে যেখানে জয় ব্রো আপনি প্রেডিক্ট করেছেন জাস্ট সেখানে হবে ফ্যালকন ও পিছনে কে দাঁড়ায়ছে প্রত্যেকের তুমি স্কোয়াড হেভি কে রেখেছেন এবং পিছনে হচ্ছে ওই যে গার্নার ইয়া ম্যানেজমেন্ট আর কি ওরা দাঁড়ায় আর কি ইয়া করতেন যাতে কোনো প্রকার চিটিং না করতে পারে প্রেডিকশন দিয়েছেন হ্যাশট্যাগ ওয়ান প্রেডিক্ট করেছেন তিনি ক্লুজকে অবশ্যই প্রথমে ব্রাজিলিয়ান জায়ান্টস তারা নিজেদেরকে প্রমাণ প্রত্যেকটা অবজার্ভ করতে প্রত্যেকের পিছনে একটা করে আচ্ছা রেখে দিয়েছে দেখার জন্য থেকে স্পোর্টস ডমিনেট করে যাওয়া নিজেদের নামটাকে বড় করা ফ্লুক্সও সেটাই করেছে তারা এই জায়গায় কন্টেন্ডার এন্ড এদের টিম তো ভালোই আচ্ছা কোনো কারণে যদি কোনো ইস্যু ফেস করে তাহলে ওনাকে জানাইতে আমরা তিনজনে কিন্তু এই সাথে সাথে ওনারা জানাইলো ওই প্রবলেম সলভ রেখেছি বাট হেভি কি রাখার পেছনে রিজন রেড হক আজকে থাকার পেছনে রিজন কিংবা আমাদের প্রেডিকশনের পেছনে রিজন গুলো কিন্তু ইন গেম ম্যাচে প্লেয়াররা বা তাদের পারফরম্যান্স দ্বারাই কিন্তু আসলে প্রমাণ হবে যে কেন ফ্যালকন আরএসকে ওরা জ্যাকেট কেন বানায় না জানে অন্যান্য জায়গায় গেলে হাই মানে অনেক টেম্পারেচার থাকে আর কি লো টেম্পারেচার প্রত্যেকের সবাই জ্যাকেট আছে কিন্তু ওদেরই জ্যাকেট নাই সবাই কিন্তু জ্যাকেট ম্যাকেট পরে আসে এটা কি ফ্রি ফায়ার থেকে দেয় না নিজেরা ফ্রি ফায়ার করে দেয় না ফ্রি ফায়ার থেকে দেয় না নিজস্ব স্পন্সরও আচ্ছা আচ্ছা করতে পারতো একটা ভালো একটা হাইলাইট হতো না জ্যাকেট করতে পারতো সেটাই ওরা যে জ্যাকেটটা বানাইতো যদি দেখা যেত ফ্রি ফায়ার নিজের ওই জ্যাকেটটা গেমের ভিতরে দিয়ে দিচ্ছে গেমের মধ্যে দিয়ে দিচ্ছে ওয়াও এক্স্যাক্টলি আমরা যেখান থেকে যুক্ত আছি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে আজকে রেড হক এবং সেই সাথে সাথে চেয়ারটা হওয়া চাই সেই পিছনের দিকে উপরে আজকের দিনের প্রথম ম্যাচ খুব দ্রুত আমরা যুক্ত হব ম্যাচের দিকে চলে যাব এবং জয় ব্রো আর ইউ রেডি চলো গাইস প্রথম ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে দেখতে ম্যাচ কিন্তু স্টার্ট অ্যালপাইনে কি হবে গাইস ফার্স্ট ম্যাচ কারা বুইয়া পাবে শুরু হয়ে গেছে অলরেডি অ্যালপাইন দেখার পালা আমরা রয়েছি অ্যালপাইনের সেই লুক চমৎকার ইয়াডা সেই ড্রোন ভিউটা করা ভাই করা ড্রোন ভিউটা সেই একের খ ওরে রে আমার কেন যেন মনে হচ্ছে আজকে কিছু ড্রোন ভিউটা ছিল অস্থির এবং সেই ড্রপ সেই স্টাইলে দেখাচ্ছে ভাই আরে ক্যাপচার করতে ভুলে গেছি শিট ইয়ার কারা এগোবে কাদের রেকর্ডিং হ্যাঁ বেশি কাদের জোশ ছিল ভাই পরের ম্যাচে করব পরের ম্যাচ তবে আমার কেন যেন মনে হয় গোল টু ড্রপ ক্ল্যাশে যে কোনো টিমের এগেইনস্টে ফাইট করুক না কেন 50-50 চান্স কিন্তু চলো অলরেডি কিন্তু প্লেয়াররা ওরে নেমে গেছে সবার উপর ক্যামেরা লাগানো ভাই মিলিটি আই নামছে আরএচকে পার্সোনাল পারফরম্যান্স আরএচকে লোক এটা কেডা আছে দেখছো প্রত্যেকটা প্লেয়ারের উপরে ক্যামেরা লাগায় রাখছে চিন্তা করা যায় বাট এবার হেভি ভার্সেস রেড হকস ড্রপ ক্ল্যাশ হচ্ছে মিলিশিয়াতে মিলিশিয়া নামছে আর এসে না ওটা কি এটা আরেকটা আগে টিমও নামছে ক্লাশ হবে তো প্রথমে দুটো টিম নামছে দেখো কিন্তু এবার হেভিদের এই ক্ল্যাশে শুরুতেই রেড হক স্টার্ট করেছে কিছু অ্যামাউন্ট অফ কিল এখান থেকে সিকিউর করার অন্যদিকে ফাইট স্টার্ট হয়ে যাবে টিম বুরিরাম ইউনাইটেড এন্ড মুভিস্টার আর্স্টাবেন Yes, exactly. ফাইট শুরু হয়ে গেছে একটা কম্পাউন্ড হোল্ড করে খেলছে দুটো ফাইট কিন্তু শুরু গাইস অলরেডি আর সাবিন মুভিস্টার আর সাবিন তারা জানেন যে এই মুহূর্তে কিভাবে নিজেদের টিকে রাখতে হবে বুরিরামদের এগেইনস্টে সেখানে ফাইটটা শুরু হয়ে যাবে অন্যদিকে রেড হকস ভার্সেস হাবি কনফিউশন ব্যাক টু ব্যাক দুটো চার্জ চলো আরএসকে কিন্তু অলরেডি গাইস শুরু করে দিয়েছে তাদের খেলা ফ্লিকার থেমে নেই অ্যালানকে ডাউন দিয়েছেন আরো কিছু চার্জ যাবে বুরিরাম ইউনাইটেড বুস্তানা জোকার একে একে দুপাশ থেকে ওই বুরিরামের অবস্থা খারাপ করে লিখছে ভাই প্রেশার
ঠিক প্রোভাইড করছে যদিও জোনাকে হারানোর পর দুইটা শেষ। এবার বুড়িরাম ইউনাইটেড কেও ঘুরে বসতে হবে তিন- নো টাইম আর এবার আমি বুড়িরামের দুইটা- ওই এটা কি ছিল ভাই? and Zona overall বুড়িরামের দুইটা down, একটা area পুরো squad খেয়ে দিছে। বুড়িরাম ইউনাইটেড সেরা একটা অবস্থা। তাদের কান্ট্রিতে এটা কি নিজেদের ছিল? আধিপত্য দেখিয়ে লল। FFWS গ্র্যান্ড ফিনালে 2025 এর আসরে রয়েছে জয় ব্রো এবং সেই আমরা ঝলকটা তো শুরুতে দেখলাম এক্স্যাক্টলি এন্ড এই মুহূর্তে কিন্তু আরো একটা ফাইটে পৌঁছে যেতে হবে যেখানে চলো RSK versus E1 guys. এবার কিন্তু থার্ড পার্টি RSK versus E1 eSports. স্নাইপার নিয়ে হোল্ড করছেন ওয়েট করছেন দেখা যাক কি হয়, ব্রাজিলের team এটা। করতে পারেন সেখান থেকে কিন্তু এই পোলার ক্যামেরা অ্যাঙ্গেল সুন্দর না। পুরোপুরি ধরাশায়ী ওই কুট্টুসের অবস্থা খারাপ। শুরুতেই বেশ কিছু ড্যামেজ কুট্টুস ডাউন গাইস, কুট্টুস ডাউন। ও ভাই ডাইরেক্ট কনফার্ম লে। ভালো কিছু SCH ড্যামেজ করতাছে ওরা? কাজে লেগে গিয়েছে নক হয়েছে প্লেয়ার তবে এখনো কিন্তু ফ্লিকার কি করে? ফ্লিকারের উপরে এনিমি ওই কিছু দেয় না। ওকে এবার কিলের রূপান্তর হয়ে গেছে এই রে পলাইতেছে কেন? আরে ভাই রে ভাই পলাইতে যায় মারটা খাইলো রে। টিম প্রেসারে থাকবে শেষ, ব্লেডও শেষ, ব্লেডও শেষ। অনেক দূরে চলে গিয়েছেন এই মুহূর্তে বাচ্চা গেছে, বিটিনের সাইড বাচ্চা গেছে। ড্যামেজ গিয়েছিল বাট কি করলো ওরা ভাই? এ নেজাদও শেষ, আরেক থার্ড পার্টি খাইছে। আর এইটাও শেষ হবে ভাই। কি হলো ভাই প্রথম ম্যাচে লল 4-4টা কিল হয়ে গেছিল ভাই RSK এর প্রথম ম্যাচে। একটা প্লেয়ার লাইভ। বাইচে আছে তো, একটা প্লেয়ার ফ্লিকার বাইচে আছে। হয়ে গিয়েছে দেখো গোল দেখা যাক কি হয়। একজনে কিছু করে দিবে, একজনে রিভাইভ করে দিবে ইনশাআল্লাহ। একটা প্লেয়ার 4টা কিল কিন্তু করে ফেলছে তারা। ও ভাই ভালো শুরু করছিল রে। বোঝাই যাচ্ছে কতটা প্রেসারে রয়েছে কি হয়ে গেল শুয়ে গা? পড়েছিল বাট আর সুযোগ এখনো হলো না, কিন্তু 11টা থাকার team alive। down নিয়েছেন আস্তে আস্তে। একটা team চারটে শুরুতেই নাই। elimination সেই teamটার নাম কি point ছিল? collect করা রেড হকসের কাছে ম্যান পাওয়ারের একটা প্রথমে গেল গা? মোমেন্ট দেখছিলাম একটি প্লেয়ার সেখানে তবে অন্যদিকে ফাইট খেয়াল কিন্তু করি নাই, চলমান ওই যে R7 রাশ করেছে একটা ভালো R7 চার্জ ছিল R7 তবে অন্যদিকে ভ্যান বল তিনিও এন্ট্রি নেবেন ব্যাটলে একটা এলিমিনেশন পয়েন্টের সাথে আর্লি স্টেজে E1 কে ডমিনেট করতে পারলে লবিটা খানিকটা ইজি হবেই তবে এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে এই মুহূর্তে রোটেশন পয়েন্ট দুটো পাশ থেকেই বোঝা যাচ্ছে যে হ্যাভিও কিন্তু চাইবেন এই এরিয়াটাকে ক্যাপচার করার জন্য যেখানে অলরেডি ওয়ার্ক তাদের জায়গাটা দখল করে রেখেছে E1 বুঝেছে দিস ফাইট ইজ নট ফর আস সো দ্যাটস ওয়াই তারা নিজেদের ফাইট থেকে বের করে নিয়েছে তবে এন্ট্রি পয়েন্টে যেই কোনো সময় অন্য টিম এন্ট্রি নেবে এন্ড দ্যাট ইজ আমি ভুল না করলে আমি যদি ভুল না করি ওকে আমরা সেটা দেখবো তবে রেড হক দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য as #11 আজকে last প্রথম player ম্যাচে মরে বিদায় গেছে, দিয়েছেন কে মার- টিম রেড হকস তবে কোন টিমে মারলো ভাই? RSK কিন্তু ভাই আমাদের এলিমিনেট হয়ে গেছে 11 নাম্বার টিম হিসেবে দুঃখজনক। প্রথম ম্যাচটা 4টা কিল করলো ভাই এলিমিনেটেড হয়ে গেল। শিট ও ইয়ার। 4টা পয়েন্টই না, 4 পয়েন্টের বেশি পাওয়ার কথা 4 না। পয়েন্টের বেশি পাবো না। 11 নম্বর টিম হিসেবে না। 11 নাম্বার টিম। ফার্স্ট ম্যাচে RSK এর 4 পয়েন্ট গাইস। অলরেডি 11 নম্বর টিম হিসেবে এলিমিনেটেড। সেই সলিড পারফরম্যান্স এখন luck. পর্যন্ত শুরু হয়নি তবে এই ফাইট ঠিক Bad luck, কোথায় guys, গিয়ে শুরু RSK এর হয় bad luck. সেদিকে তাকিয়ে রয়েছে তাদের অডিয়েন্স R7 এ গাইস, R7 আর RSK দুটো শেষ টিম। একদমই ফ্রন্টে যা ট্রাই করবেন এবং হিট লিস্টের ব্যবহারগুলো আমরা কেন Comeback যেন করতে মনে হয় হচ্ছে। দেখা যাক এই ম্যাচে কারা বুইয়া করে। তাদের পজিশনগুলো RSK ওই জায়গায় ফাইট করলো না, কিচ্ছু করলো না, পলাইতে যেয়ে ধরাটা খাইলো। এটাই কিন্তু হয় আমরা অতীতেও দেখে এসেছি এমন পারফর্ম করতে এমন কিছু ট্যাকটিক্যাল এটা তো এই সব আপডেট নিয়মই খেলা হচ্ছে, নতুন আপডেট না? হ্যাঁ, সব নতুন নতুন আপডেট update, খেলা নতুন হয় update। একেবারে। এই মুহূর্তে ওয়াগদের ক্লোজে যাওয়ার তাই তো ডিসিশন দেখতেছি। নিতে পারে টিম সলিড যদি সেটাই হয় তবে ওয়াগদের সঙ্গে কিন্তু ফাইটটা যথেষ্ট দুর্দান্ত হতে পারে খুবই আই কাছে কিছু পারফর্ম দেখতে পারি টিকিউ ওয়েট করছেন টিকিউর কাছেও কিন্তু রয়েছে ওয়েপন বলাই যায় এবার কিন্তু ডার্ক হর্স হিসেবে নিজের নাম লিখিয়েছেন চলো। টিকিউ এবং ওয়াগদের সবচেয়ে বড় অস্ত্র বলতেই পারি এই মুহূর্তে ওয়াগদের তোমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ সবচাইতে খেলা বড় দেখতেছো? অস্ত্র। তোমাদের TQ, ডিসকর্ড তিনি থেকে একজন যদি খেলার কাজটা সাউন্ড করে ব্যাক ফেলতে আসতেছে। পারেন, close combat fight-টাকে যদি তিনি একবার ইজি করে ফেলতে পারেন যে কোনো টিমকে এলিমিনেট থেকে করা sound break একদমই আসতেছে। ইজি ফর দেম মনে হচ্ছে কেউ খেলা দেখতেছে background-এ, এরকম। একদম না। ভালো পজিশন সেই পজিশন মেকিং এর ক্ষেত্রে ট্রাই করছে আমার তো তবেই তো play যদি রিওতে eliminate browser-এ করেছে, play করো, আর আমরা কিছু কিন্তু নাই। একদম ওটা ভালো sound off করে বলতে দাও। পারি সেই দুটো টিমের দুটো কি? দলই ও আচ্ছা, ওটা তো সব আসবেই, clashing কিন্তু না, হয়েছিল। অন্য আর কেউ দেখলে আর- আমার মধ্যে তো sound যায় না। Red Hawksরা কিছুটা হলেও না, নিজেদের ঠিক আছে, এবার secure ঠিক আছে, করতে আবার কমছে। পারলেও এটা হচ্ছে ওই একটা কাস্টার গান থেকে ইকো rotational হয় fight, E1 is হতে পারে, এটা হতে পারে। কি হলো? এ আটকে গেল কে? ও আচ্ছা আজিম ভাই ফার্স্টে এরকম তোমারও হয়েছিল, আটকে গেছে, এইভাবে- তোমারও আটকে গেছে। সবার সার্ভারের সমস্যা, সার্ভারের ও সমস্যা। ইয়াতে সমস্যা। একটা এরিয়া যেখানে হ্যাঁ, আমি সমস্যা। 4K করে সরি 2K করে দিছিলাম ওইখান থেকে সেটিং থেকে 1400 কত দেখি ভিডিও করার পরে আবার 1000 রাখতে দিলাম। ম্যানেজ করা সম্ভব না না, এটা ওদের broadcast এর সমস্যা। কিন্তু সাইটটা চেঞ্জ করছে অনেকটা লং এন্ড লেন্দি একটা রোটেশনে তারা চলে যাবে এবং দূর থেকে কিছু প্রেসার করতে চাবেন পজিশন চেঞ্জ করতে চাবেন সলিডের এগেইনস্টে ওয়াগদের এই পারফরম্যান্স বা এই ডিসিশন কেন যেন আমার কাছে আমি বিট রেট কমায় রাখছি। এবং ওয়াগরা এই ডিসিশনের কোয়ালিটি আবার- 2K ওরা দেওয়া। তো আরোটা এগিয়ে ওরা যাবে কত আবার টুকে দিচ্ছে না? একদমই 2K দেওয়া,
কিন্তু মানে লাইভের কোয়ালিটি দেখা যাচ্ছে একটু গোলা বিটরেট কমায় রাখছে তবে সেখানেও একটা ব্যাটলের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এখন গোলা লাইভ আঙ্গো লাইভ বাই পারফেক্ট একদম মানে মারাত্মক লেভেলের কিন্তু যারা লাইভ করতেছে ওদের এদিকে সমস্যা বিটরেট কমানো হয়েছে এবং আমার মনে হয় যার কারণে নিজেদেরকে সেফ একটা প্লেসে নিয়ে রাখা এবং সেখান থেকে আবারও রিসোর্সেস বলুন বা সেই ক্ষেত্রে নিচের যে এইচপিটা লুজ হয়েছে বা যে রিসোর্স গুলো কমতি ছিল সেগুলোকে আবার ওভারকাম করে তারা ফাইটে যাওয়ার সুযোগ পাবে অন্যদিকে ফ্লুক তো রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে তাদের রোটেশন পাথের কথা আমাদের শুরু থেকেই হয়তো বা কয়েকবার খেয়াল করার সুযোগ হয়েছিল তবে এবার 2v2 তে নয় একেবারে 4টি প্লেয়ার নিয়ে তারা একত্রিত আছেন সো দ্যাটস ওয়াই অন্য কোন টিমের এন্ট্রি হলে সেখানে সুযোগ পাওয়াটা অনেকটাই কঠিন টিম ওয়ার্ক দেখাতে পারবেন ফ্লুক তো তবে ওভারঅল মিনি ম্যাপে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছিলাম যে প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্সটা রয়েছে তবে ওয়াগ এন্ড গ্রো যে ফাইটটার আশঙ্কায় আমি ছিলাম সেই ফাইটটা কিন্তু স্টার্ট হলো বলে কি হ্যাঁ, রিফাত ভাইয়ের কাছ থেকে sound back আসতেছে, রিফাত ভাই। এবং এই area দেখেন তো জুড়েই কোনো তাদের সমস্যা হয়েছে fight টা আপনার? নেওয়ার সুযোগ মানে আছে। sound back কোনো এখন একটা পর্যন্ত সাইডে কোনো হয়তো বা charge চলতেছে থেকেই হ্যাঁ, আসেনি হ্যাঁ, তবে একদম। আমার মনে হচ্ছে যে প্রথম চার্জটা ওয়াগি প্রোভাইড sound করার back চেষ্টা আসতে করবেন যাওয়া একটা হচ্ছে। স্নাইপার শট এক্সবোর কাছ থেকে পাবো কিনা শটটি কানেক্ট করার চেষ্টা ছিল তবে সেটা কানেক্ট হয়নি ওভারঅল ওয়াগ যদি নিজের পজিশন রিভিল করে দেয় তবে সেখানে নিজেদের বাংলাদেশ safety কই? র RSK ব্যাপার wiped out, হবে, guys. because এমন একটা 11 point নাম্বারে। আরএসকে গাইস নাই হয়ে গেছে আমাদের এই ম্যাচের প্রথম দিকে 11 নাম্বার টিম হিসেবে তবে বুয়াক না, না, 11 ঠিক আছে। নাম্বার টিম হিসেবে বিদায় নিয়ে 4টা পয়েন্ট পেয়েছে আরএসকে এবং আর7 1 পয়েন্টে বিদায় হয়েছে এখনো 10টা টিম কিন্তু অ্যালাইভ ভাই কিন্তু এই ব্যাপারগুলোর সাথে কি মনে হয় এই ম্যাচের বুয়াটা কে নিবে? দেখেন একটা জিনিস খেয়াল করেন কারোর কিন্তু তেমন কিল নাই প্রথম শট কানেক্ট হয়েছে একবার কেউই kill করে নাই, survive করতেছে সবাই, সবাই stay করতেছে, position নিয়ে লাভ খেলতেছে। করতেছে। এবং overall পজিশন নিয়ে খেলতেছে। Falcon versus এখানে আচ্ছা এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট টিম কোনটা? ফ্যালকন Falcon বলতে গেলে আর আর হচ্ছে বুড়িরাম। বুড়িরাম ওই যে বুড়িরাম। প্রথম 1 নাম্বার যারা আছে বুড়িরাম এরা খুব ভালো একটা টিম সেই লেভেলের আর কি ফ্যালকন আছে? আর বুড়িরামরে চিনি বাকিগুলোরে অত চিনি না এই যে ওয়াক যে এওগুলো চিনি ওই দুটোর নাম গতবার আসলে সব টুর্নামেন্টে দেখা যায় তো ওদের নামগুলো মুখস্থ আছে বেশিরভাগই নতুন নতুন টিম আইছে আর কি এবার নতুন টিমও আসছে কিছু ওয়াক যে টিমটা ওরা অনেক ভালো খেলে। ওরা ধরা ভাই খেলা হচ্ছে এখানে ওয়ান সিঙ্গেল শুটের গান খেলা ভাই নো রিশালা নক কয়টা তিন শেষ মনে হয় স্কোয়াডে এনে ভাই স্কোয়াড খেয়ে দিল শেষ একটা বেঁচে গেছে কামনে জানি তিনটা মরছে একটা বেঁচে গেছে আজি ভাই, হ্যাঁ? এখন ঠিক আছে? তোমাদের কি ল্যাগ দিচ্ছে ওদের মানে 4K টা ল্যাগ 2K তে ল্যাগ হচ্ছে হালকা হ্যাঁ আমি 4K ছিল ল্যাগ দিতেছি পরে 1080 টা ওদের লাইভে ল্যাগ দিচ্ছে ওদের লাইভের সমস্যা ওদের লাইভের সমস্যা সাপ্লাই থেকে ল্যাগ দিচ্ছে হালকা এই যে ল্যাগ দিচ্ছে দেখো তো ল্যাগ দিচ্ছে কিনা হ্যাঁ, আমাদের ঠিক আছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওদের সমস্যা হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেলে ল্যাগ দিচ্ছে মাঝে মাঝে জিওডব্লিউ খুবই আর্লিয়ার জোন সার্কেলে মুভ করার ডিসিশন নেয় এক্স্যাক্টলি ফ্লুজো তবে সেই ক্ষেত্রে তারা ফাইটটা কন্টিনিউ করবে কেন যেন মনে হচ্ছে তারা ওয়েট করছে আর ওদের এন্ট্রির জন্য যখনই তারা সেফ জোনের জন্য এন্ট্রি বা রোটেট করবেন তখনই তাদের উপরে অ্যাটাক করবে RHK রে দেখাইতাছে এখন 10 নাম্বার এলিমিনেটেড মানে কি? স্টিল তাদের নিজেদেরকে আটকে রেখেছে আর সেই এই একটা জায়গা তাই ধরে তো একটা কেমনে control সম্ভব এই উপরে আসলে কি করে ওয়াগ না 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 element- না না Eliminated ওটা হলো না, 12 ওটা না এটা হচ্ছে পয়েন্ট আকারে ও, পয়েন্ট আকারে আর এসকে 10 point- নাম্বার আছে পয়েন্ট আকারে আর কি পজিশন আগাইবো বুঝছেন পয়েন্ট আকারে এখন আর এসকে 10 নাম্বার আছে এই মুহূর্তে পয়েন্ট হিসেবে এটা মেবি নতুন সিস্টেম ভাই হ্যাঁ যদি ধরো এখন যে 9 নাম্বারের টিমে দেখাচ্ছে ও যদি এখন ডেড হয়ে যায় তাহলে ওরা আর একটু পরে চলে যাবে হ্যাঁ কারণ পয়েন্ট নেই তাদের প্লেয়ার গুলোকে ইউজ করবে সেটা মানে যাদের point যত বেশি তারা তত উপরে থাকবে। ক্যাচ করে রাখার জন্য তবে এটা আসলে elimination দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে point list আর কি, এই ব্যাপারটা। হ্যাঁ, কার কত বেশি point সে তত উপরে থাকবে। এই দুটো স্কোয়াডও কিন্তু ফাইটে জড়াতে পারে তো ফ্যালকন ভার্সেস এজি গ্লোবাল ফাইটটা বেশ চমৎকার হবে নয়টা যদিও squad BCS এখনো রয়েছে alive, দেখা তাদের যাক। মধ্যে খানিকটা Falcon এখন versus পর্যন্ত on AG fire। আর তিনি AG হয়তো এটা তো খেয়াল আমার করেছে guild-এর AG tag global দিবে। এর প্লেয়ারদেরকে বেশ মানে ছেড়ে দাও, shot তোমার tag provide লাগা গেছে ভাই। হ্যালো গাইস আমার অলরেডি আমার একটা টিম কিন্তু আছে এই জায়গায় এজি স্কোয়াড বুঝছো এটা কিন্তু আমার স্কোয়াড এটা কি মাইয়া? করবেন না তারা এই ফাইট বুঝছো, AG মানে আজিম গেমিং, আমার squad। তো AG কে সবাই support দিবা। ফ্যালকন আজিম গেমিং এর টিম কিন্তু গাইস রয়েছে এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড সিরিজ খেলতেছে এটাকে দেখা যাক। বলা যাবে নাকি খানিকটা সারাউন্ড কামব্যাক আর কোন আজকে আশা দেশে? করি পরের ম্যাচে ভালো খেলবো ফ্যালকনদেরকে দেখে নেওয়ার এটা কোন দেশের আজিম গেম দেখো তো খবর লাগাও যোগাযোগ করতে এটা হবে। হচ্ছে আপনার ইয়ার এটা কোন দেশের ভাই এটাই তো বুঝতেছি না পতাকা ফ্যালকন আর এজি এই দুইটা একই ইয়ার ভাই বুড়িরাম এইটাও থাইল্যান্ড থাইল্যান্ডের আচ্ছা এই তিনটা স্কোয়াড বুড়িরাম এজ ফ্যালকন এজি এই তিনটাই থাইল্যান্ডের ভাই বেশি থাকে থাইল্যান্ডের But কি এবার বলো? সলিডের সাইড থেকে আসবে কিছু প্রেসার ট্র্যাপের সাইড থেকে আসছে একটা ড্যামেজ ও তিনটা বেঁচে আছে। এই জি গ্লোবালদের উপরে যথেষ্ট প্রেসার ট্র্যাপ ব্যাক টু ব্যাক ড্যামেজ ডেলিভার করে যাচ্ছেন কিলগুলো এখান থেকে সিকিউর করে ট্রাই করবে টিম সলিড এন্ড ফার্মিং
কি এখান থেকে কিলগুলোকে কনফার্ম করতে, নাকি এজি গ্লোবাল একটা হার্ড কভার পেয়ে যাবেন এবং AG Global স্কোয়াডের নাম। এগেইনস্ট টিম সলিড। লেটস সি আরো একটা লঞ্চ প্যাডের ব্যবহার খুব বেশি প্রয়োজন, আদারওয়াইজ এই মুহূর্তে এজি গ্লোবালদের আরএসকে এলিমিনেটেড হইছে তো কি হইছে ভাই? তোমরা সবাই আরএসকে কে উৎসাহ দাও, #আরএসকে লাগাই দাও কমেন্টে। কি ভাই, করতেছো তোমরা? করার চান্স কি এখনো 11টা ম্যাচ আছে ভাই, নো টেনশন, ইনশাআল্লাহ কামব্যাক করে ফেলবে খুব তাড়াতাড়ি। 11টা ম্যাচ আছে ভাই। আজকে আরো 5টা ম্যাচ আছে, মাত্র একটা ম্যাচ হইলো। শুরুর ম্যাচে সবাই একটু খারাপ খেলে, এটা কই লাভ নাই। আমি নিজেই জীবনে শুরুর ম্যাচে ভালো খেলি নাই। ওরা তো টুর্নামেন্ট খেলতেছে। একটা জায়গায় গিয়েছে প্রথমে নার্ভাস ফিল করছে একটু, এই জন্য আর কি। তৈরি হলো, তারা কিন্তু এবার প্ল্যান সেট করতে পারবে। ততক্ষণে ক্লোজ ফাইট টিম সলিড কে তো নিতেই হবে এগেইনস্ট গো ই-স্পোর্টস। গো স্পোর্টস তবে ব্যাক ফাইট এখন পর্যন্ত শুরু হয়নি। খানিকটা আপার গ্রাউন্ড হোল্ড করে রয়েছে হক অ্যাজ এ রাশার হিসেবে। তার কাছে M590 ইউজেস আমরা কি দেখতে পাবো কিনা আজকের দিনে, তবে সেরকম কোনো কম্বিনেশন হয়তো তিনি নাইনি। অলরেডি একটি প্লেয়ারকে রিপকে খানিকটা ড্যামেজ দিয়েছেন। আবার গ্রাউন্ডের যতটুকু বেনিফিট নেওয়া যায় এই মুহূর্তে টিম সলিড সেটাই ট্রাই করবেন। তবে পেছন দিক থেকে এন্ট্রি নিয়েছেন হক, সামনে থাকা প্লেয়ারটাকে ড্যামেজের চেষ্টা। ডিমন তিনিও যায় না, তিনিও তার জায়গা থেকে যথেষ্ট যারা নতুন আছে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে হইল না। যতক্ষণ না পর্যন্ত লাস্ট শট গুলো হক এন্ড এমন জায়গায় পড়ছে এরা রে। সলিড। তবে ওভারঅল গ্রোথকে নিয়ে কেউ কাউরে ছাড় যথেষ্ট দেয়। দুশ্চিন্তার কারণ আছে। ভাই এখনো এত তো মারামারি হইলো, এখনো বলে 9টা স্কোয়াড এলাই লস। 31টা প্লেয়ার ভাই। তিনি এন্ট্রি নিয়েছেন ব্যাটল, ইটস দ্য ওয়ান বিফোর ব্যাটল এন্ড গুড বাই টিম গ্লো। ওয়াও, শেষ। কমপ্লিটলি একটা ডেঞ্জারাস ফাইট এনগেজ না, সলিড এবং টিম কি শেষ হলো? একটাও শেষ নাই ভাই, একটাও শেষ নাই। কমপ্লিটলি ক্রেজি। 9টাই আছে, ভাই বলতে 9টাই এলাই। 9টা স্কোয়াডে তো আছে, বললো যে গুড বাই টিম, আমি তো বলবো স্কোয়াড তো শেষ হয় নাই। আরে ভাই কোথাও একটা লুকাই আছে ভাই টিমের। চিপাই লুকাই আছে, ওই যে এজি, তোমার এজি লুকাই আছে। আজিম কোথায় চিপাই দেখো? ওরা দুইটা প্লেয়ার বাচ্চা আছে, কি করব? এক কিল করছে, আর একটা হচ্ছে জিওডব্লিউ, এটারও একটা প্লেয়ার বেঁচে আছে। কোথায় আছে? চলো। GOW স্কোয়াডটা শেষ, eliminated। 8টা টিমে চলে আসছে। ওরে ওরে মারামারি রে ভাই, এডি কি হইতাছে? ওরে মারামারি ভাই, এবার গেছে এক গরুর ভিতরে এডি কি শুরু করছে দেখো। তিনটা স্কোয়াড এই জায়গায় না, দুইটা। ওরে মারামারি রে, ওয়ান ট্যাপ খালি ভাই, ওয়ান ট্যাপ গান শেষ ভাই। স্কোয়াডও শেষ। এই জায়গায় কিন্তু সেই আছিল মারামারিটা। ও ভাই, এখানে আরো একটা স্কোয়াড শেষ, 7টা টিম হয়ে গেল। নাম্বারে বিদায় করে চলো, ফ্যালকন আর বুরিরাম। গাইস তোমরা টেনশন করো না। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আরএসকে 11 নম্বর টিম এলিমিনেট হইলে কিন্তু 7 নম্বর টিমে চলে আসছে। 7 নাম্বার টিমে আয় পড়ছে ভাই, পয়েন্ট ওরা নয় নম্বরে সার্ভাইভ করে পয়েন্ট পায় না। 11 আমরা আগে 4 পয়েন্ট নিয়ে বসে আছি। এ ভাই এ কি স্কিম করতেছে? 9 নম্বর চলে আসছে, 9 নম্বরে আসছে, 9 নম্বরে 4 পয়েন্টে। কত পয়েন্ট পর্যন্ত পাওয়া যায় পয়েন্ট? এগিয়ে রেখেছে আজিমের ওভারঅল কত নাম্বার পর্যন্ত এবং সেই পয়েন্ট পাওয়া যায়? নিজেদের পজিশনটা কতটা সেফলি কাজ করে রেখেছে। পয়েন্ট মনে হয় কত 9 নম্বর টিম থেকে পয়েন্ট দেয় না প্লেসমেন্ট। লাগবেই, কারণ দুই পাশ থেকে প্রেসার আসতে পারে। প্লেসমেন্ট মনে হয় 9 নম্বর পর্যন্ত। চাইলেই টিম সলিড প্রেসার দিতে পারে এবং তাদের ঠিক একদম লেফট সাইডেই কিন্তু এজি গ্লোবালরা। ইনফ্যাক্ট যদি আমরা ধরে নেই ফ্রন্ট সাইডেও কিন্তু Q1 রয়েছে, সো তিন পাশে প্রেসার যদি চলে আসে আবির জন্য সেটা দুঃখজনক। তবে এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেড আজ ইউনার সাইড থেকে সবাই বেশ cover এ। enjoy ওরে করতে গ্রেনেড কি করছে এটা? গেছে দুইটা ডাউন হয়ে গেছে ভাই। ভাই কি গ্রেনেড করছে? Oh my শেষ। God! এজি স্কোয়াড ভাই, ভাই গেমে ঠিক আইছে। এজি স্কোয়াড কিন্তু এখনো টিকে আছে। ফ্যালকনের হ্যাঁ, মতো এজি 2 কিল করছে। টিমকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া এটা আসলে ভাই, গ্রেনেডে পুরো স্কোর শেষ হয়ে গেল মনে হয় ওখানে। ইজিলি করে নিয়েছে, তবে লবিতে তাদের অ্যাগ্রেশনটা আবার রিভিল করলে এখন ওরে পর্যন্ত লঞ্চার মারতেছে যার থেকে। পুরা ধোয়া লঞ্চার মারতেছে। কতটুকু ইন্টেন্সিভ হতে পারে জয় ব্রো সেটা Voice লাস্ট প্লেয়ার ওখানে একটা টিএসআর লাস্ট প্লেয়ার কি যে করে। Exactly, Oh, and the Guinea fight হয়ে teams are যাবে, still Guinea alive. হয়ে যাবে। Looks over versus Buriram United is এজির একটা down, এজির একটা down। কিরে, আকাশ থেকে রিপোর্ট আছে। চলো রে, ডেঞ্জার জোন ফালাইছে কেডা জানি ভাই, এ ভাই ডেঞ্জার জোন। কেডা জানি ডেঞ্জার জোন ফালাইছে। এটা ফালান যে ওই যে আপনি বিয়া নিলে আগে যে আমরা নতুন system? ব্যান্ডিং নিতাম না গেমে, হ্যাঁ। ওই ব্যান্ডিং এর চেয়ে আপনি ডেঞ্জার জোন কিনা ফালাইতে পারবেন। ডেঞ্জার জোন এই ভাই খাইয়া দিতেছে সব। এই কামটা কেন করছে ভাই? আরে আল্লাহ করছে কি ভাই এই পোলাটাই ড্যামেজ কিং যেটা দেখাইলো, এই পোলাই ডেঞ্জার জোন মারছে। একটা দুটো ডেঞ্জার জোন না, কয়টা মারতে থাকো, একজন একটা ভাই। মারছে, কয়জন মারছে। ড্যামেজ কিং এখন এটাই। এখন ঘটনা হচ্ছে ডেঞ্জার জোন যেটা ড্যামেজ দিতেছে, কিল পাবে কিনা যে ফেলাবে। হ্যাঁ, যে মারছে ওই পাইবো। ওরে আল্লাহ, আরে কি দেখলাম ভাই। ওই পোলাই কি পরিমাণ ড্যামেজ দিতেছে রে ভাই। আরেকটা ডেঞ্জার জোন ভাই কেউ মাইরা দে আবার। একজন একটা ফেলাইতেছে ভাই ভাই ডেঞ্জার জোন। ওই আবার ডেঞ্জার জোন মারছে ভাই, আবার মারছে।
আবার মারছে, দেখ, আবার মারছে। কে ভাই, এটা কি? হ্যাঁ, এটা পুরো গেমের ওই মতো নষ্ট এটা করে কেন দিছে রে ভাই। ভাই এফএক্স এর ফাটাই লেগেছে মারতে মারতে ভাই তুমি একটা kill যাই করছে বলো, একলা। আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ। এটা গেমের মতো লাস্টে নষ্ট করে দিছে এই ডেঞ্জার জোন। হ্যাঁ ভাই এই এফএক্স কি খেলছে একটা বয় 8টা কিল করছে পুরো স্কোয়াড একলাই খাইছে সব দিকে একটা ওর একা জিতলো এফএক্স। ফার্স্ট ম্যাচ বুইয়া নিল এফএক্স চলো ব্রাজিলের স্কোয়াড এফএক্স বুইয়া ফার্স্ট ম্যাচ লাস্ট ওয়ার থেকে ডেঞ্জার জোনে খেলা দেখলাম গাইস আকাশ থেকে। এটা আজকে নতুন নয় মুগ্ধর জন্য, তবে লাস্ট মুহূর্তে বলতেই হয় ডোন্ট ক্রাই হ্যাভি, লাস্ট প্লেয়ার ডোন্ট ক্রাই কে যেভাবে এলিমিনেট করা